বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন নরম স্যানিটারির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করব। একটা মোটর আপনার যদি বেয়ারিং নষ্ট হয়ে যায়, সাউন্ড বেশি করে, আ সেই ক্ষেত্রে বেয়ারিং আপনার চেঞ্জ করতে গেলে আপনার বেয়ারিং কি একটাই চেঞ্জ করবেন নাকি ২ টা চেঞ্জ করবেন? অবশ্যই ২ টা বেয়ারিংই চেঞ্জ করে ফেলবেন। ঠিক আছে? যেমন এখানে একটা বেয়ারিং চেঞ্জ করছে আরেকটা করে নাই। সেটা কিন্তু মিস্ত্রির দোষ না। হ্যাঁ? এখন যার মোটর তিনি বলছে যে, "ভাই একটা বেয়ারিং এ চেঞ্জ করে দেন।" তো এটা কিন্তু খুব দ্রুতই আবার ওই শব্দ হবে এবং সাউন্ড হবে। আর এটার কারণেই কিন্তু অনেক সময় মোটর জ্বলে যায়। তো এখানে আবার এই মোটরটা এত পুরান, মানে এত ব্যবহার করা হইছে, এর আগেও বলে একবার কয়েল বান্ধা হইছে। আবারও কিন্তু কয়েল পুড়া গেছে সেটাও বানতেছে। তো এর ঘাটটা এর আগে কিন্তু কলম ছানি দিয়ে কেটে বেয়ারিং এর ঘাটটা বাড়াইছিল। কিন্তু এখন এমন অবস্থা যে আর জায়গা নেই। তো তিনি কি করতেছেন? এটাকে আ ঘষে ঠিক করবে। হ্যাঁ? এটাকে ঘষে এখানে আপনার টিনের প্যাকিং খাটাবে। তো এই যে ঘইষা নিচ্ছে। তো আমি বলব যে একটা মোটর ঠিক করার সময় কত কিছু আ খেয়াল রাখা প্রয়োজন। তো এই মোটরটার এত সমস্যা যা কিনা বলার বাহিরে। কিন্তু তারপরও আ মিস্ত্রি ভাই এটাকে যতটুক যেহেতু মোটর মালিক বলছে যে, "ভাই আমাকে এই অবস্থায় ঠিক করে দেন।" তো মেকারের আর কি দোষ? মেকারের কাজ করবে। তো উনি এই যে টিনের একটা প্যাকিং দিয়ে, এই টিনের প্যাকিংটা হচ্ছে আপনার চা বানায় যে দুধের ডিব্বা, ওই ডিব্বার দিয়ে এটা বানাইছে। তো এই যে কি সুন্দর করে এগুলা কিন্তু বিভিন্ন বেয়ারিং এর ক্ষেত্রে ঘাটে যদি একটু কম বেশ হয়, সেখানে কিন্তু এই জিনিসগুলা ব্যবহার করা হয়। এই যে এইভাবে উনি দিয়ে দিলেন। এখন দেওয়ার পরে দেখেন কি হয়। একদিকে টাল হয়ে যায়। হুম? টাল হয়ে যায় সেটাকে আবার পুনরায় খুলে আবার ওইটা মেকআপ করার জন্য যেদিকে উনি ঘষছে তার অপোজিটে বসায়া পরে আপনার ঠিক করতে হইছে। এই যে, হ্যাঁ? এই দেওয়ার পরে দেখবেন যে এই যে এখন ফিটিং করা একটা মোটরের সম্পূর্ণ খুলে আপনার উনি দেখতেছে এই যে টাল হয়ে গেছে। হুম? এই অবস্থায় আপনার কয়েলের ভিতরে ভালোভাবে খেলবে না। কয়েলের ইয়ার সাথে যদি টাচিং পায়, সাথে ওইটা জ্বলা যাবে। তো উনি অনেকভাবেই কিন্তু ট্রাই করতেছে যে আসলেই টাল হবে কেন? এটা তো স্ট্রেইট ফরওয়ার্ড চলার কথা। তো যাই হোক উনি ভালোভাবেই দেখতেছেন এটা। তো এক পর্যায়ে আমি নিজেও দেখলাম যে না, এটা কোনোভাবেই মানে হবে না। তো উনি কিন্তু বারবার বুঝতেছে আসলে টালটা হলো কোথা থেকে, হ্যাঁ? বারবার করে ট্রাই করতেছে সমস্যাটা কোথায়? কেননা এইভাবে কোনোভাবেই এটা স্মুথলি স্ট্রেইট ফরওয়ার্ড ঘুরবে। এটা এইভাবে টাল হওয়ার কোনো কথাই না। তো পরে উনি সেটা ভালো করে দেখতেছেন। দেখে আপনার সেটার ব্যবস্থা কিন্তু নিচ্ছেন উনি। হ্যাঁ? তো যাই হোক, তো এখন এটা কিন্তু আর কোনোভাবেই হইল না। এখন আ এটা খুইলা ফেলতে হবে। খুইলা পরে আবার আমি তার সাথে পরামর্শ দিলাম যে, "ভাই যেদিকে তুমি বেশি ঘষছো, ঐদিকে দেওয়া যাবে না। ঐদিকে বেশি খায়া গেছে।" এই যে ঘইষা উনি দেখতেছে। খুলে ফেললে কিন্তু। তো এটা আবার আবার কিন্তু এটা লাগাইতে হবে। হুম? তো একটা সেকেন্ড হ্যান্ড মোটর যেটা কিনা ২-৩ বার কাজ করা হইছে, সেরকম মোটর আমি মনে করি রিপেয়ার করা খুব কঠিন। এখানে অ্যা অনেক কিছুর সমস্যা। তারপরেও উনি বলল যে, "ভাই এখন যে যার মোটর সে বলতেছে আমার এইভাবেই ঠিক কইরা দেন।" তো সেটা তো আর ওই যে মিস্ত্রি এই করে ঘাট বানাইতেছে কলম ছানি দিয়ে। হুম? বেয়ারিং গুলা সমস্যা হইলে কিন্তু এইভাবে দেয়। এই যে এখন খেয়াল করবেন, এখন যে উনি দিতেছে এই যে এখন যে দিল এখন আর কিন্তু আ ওই সমস্যাটা হবে না। এই, এই যে এখন দেখবেন যে এখন আর কিন্তু টাল নাই। এখন আর কোন সমস্যা হবে না। আ এই যে এখন স্মুথলি ঘুরতেছে। হ্যাঁ? এখন ঠিক হইছে। হ্যাঁ? এই যে দেখেন সোজা ঘুরতেছে কিন্তু। তো এম এই যে এখন কয়েল যে পোড়া গেছিল কয়েলটাও বানতেছে। কয়েলটা বাইন্দা এটার মধ্যে আপনার আ কি বলে সেটিং করবে। এই কয়েলটা আরো আগেই বান্দা ছিল।
এগুলোর মাথাগুলো উনি বের করতেছে, জয়েন করতে হবে, কিভাবে জয়েন করতে হবে সেগুলো দেখানোর চেষ্টা করব। মানে টোটাল একটা মোটর রিপেয়ারিং এর সময় যে একটা ভিডিও, সেটা আমি সময় নিয়ে এখানে বসে থেকে আমি এটা টোটাল এই যে মোটরটা এখন কয়েলের অংশটা ফিটিং করা হইলো। এই যে এটার যে ঘাটটা পিছনের অংশটা এখানেও এটা খায় না। আমি বললাম যে ভাই একটু এটা তুমি ধরছো যখন সেটিং করো, করে আমাকে একটু দেখাও। যেহেতু পুরো ভিডিওটা করছি তাহলে একটা জিনিস এখান থেকে অনেকেই হয়তো বুঝতে পারবে। তো সেই ক্ষেত্রে পুরান মোটর যখন আপনারা কাজ করাবেন অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেন আপনার ওই মোটরের বেয়ারিং চেঞ্জ করার সময় সাউন্ড, অনেক সময় দেখবেন বাসা বাড়িতে অনেক সাউন্ড হয়। এই সাউন্ড হওয়ার কারণ কিন্তু হচ্ছে আপনার এই যে বেয়ারিং এর কারণে বিশেষ করে। তো যখন আপনি বেয়ারিং চেঞ্জ করতে যাবেন তখন অবশ্যই দোনোটা বেয়ারিং এ চেঞ্জ করবেন। বেয়ারিং এ একটা চেঞ্জ করবেন না, এতে হবে কি আপনার জিনিসটা কি বলে কয়দিন পরে আবার ওই সাউন্ড একই দিবে। আর যখন দুইটাই চেঞ্জ করবেন দুইটা একই সময় পর্যন্ত ব্যবহার হবে। তো উনি মোটরটা কিন্তু ফিটিং করে ফেলছে। তো এখানে সবকিছুই উনি দেখতেছে কিভাবে কোনটা করতে হয়। হুম। আর এই যে দেখেন এখানে ৩ টা নাট, নাট হওয়ার কিন্তু ৪ টা। আরেকটার ঘাট ভাইঙ্গা গেছে। তো এই ঘাটটা এখন তো চাইলেই লাগাইতে পারবে না। হুম? এখন মিস্ত্রি ইয়ারে বলছে যার মোটর, কয় ভাই ওইটা আমারে জিআই তার দিয়া বাইন্ধা দেন। হুম? তো দেখেন এখন যার মোটর সে যেভাবে বলবে তো সেইভাবেই দিবে। তো এখন উনি এই অংশটা ফিটিং করা কমপ্লিট উনার হয়ে গেল। হুম? উনি দেখতেছে যে কি সমস্যা। দেখেন এখানে অনেক রকমের সমস্যা হইছে। তো সেগুলো আবার কিন্তু ঘইষা-মইষা অবশেষে সে এটা ঠিক করছে। এই যে এখন পাখাটা লাগাইতেছে। অনেক সময় পাখা মোটর চালু দেন ঘুরে না, ঘুরে না। কোনো বেয়ারিং জ্যাম বা যেকোনো কারণে জ্যাম হয়ে যেতে পারে। তখন দেখবেন যে মোটরের পাখাটা যখন ঘুরাই দিবেন ফট করে আবার স্টার্ট হয়। হ্যাঁ? সেক্ষেত্রে আপনার মোটরের ভিতরে হয় ক্যাপাসিটরের দুর্বলতা থাকে অথবা বেয়ারিং ফাইসা যায়, অ্যা জ্যাম হইয়া যায়। বিভিন্ন সমস্যা এখানে কিন্তু থাকতে পারে। তো উনি ক্যাপাসিটর এখন লাগায়া ট্রাই করতেছে যে এটা কিভাবে লাগাইতে হবে এবং স্টার্ট নেয় কিনা বা সঠিকভাবে ফিটিংটা হইল কিনা সেটা কিন্তু উনি দেখতেছে। এটা কিন্তু আ এমনি টেস্ট করার জন্য। তো একটা কারণ এই মোটরগুলোর সাথে কিন্তু আমাদের কাজের সাথে অনেক সম্পৃক্ত। আর এই মোটরটা কিন্তু রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি উপরে উঠাবে। এ কিন্তু ওয়াসার লাইনে কাজ করবে না। হ্যাঁ? এ শুধু আপনার রিজার্ভ থেকে উপরে ওভারহেড ওয়াটার ট্যাঙ্কি দেবে। এই যে মোটর চলতেছে ঠিক আছে। হ্যাঁ? এই যে ঠিক আছে। তো এখন সে এই মোটরের কাজ শুধু একমাত্র উপরে উঠাবে রিজার্ভ থেকে। এ হচ্ছে তৈর মাল নিবে, হ্যাঁ? মনে করেন যে প্লেটে ভাত-টাত বাইরা দিছেন ও খালি খাবে। হুম? আর এটার মোটর হইছে ২ ধরনের। একটা হইছে সেন্ট্রিফিউগাল আরেকটা হইছে জেট পাম্প। হ্যাঁ? তো ২ টার কিন্তু ২ কাজ। একটা ওয়াসার লাইনে অ্যা ওয়াসার পানি বা বোরিং থেকে যে পানি টাইনা আ আ রিজার্ভ ট্যাঙ্কিতে বা উপরে ১ তলা ২ তলা ট্যাঙ্কিতে দেয়, ওই মোটর আলাদা। আর এই মোটরের কাজটা সম্পূর্ণই ভিন্ন। এই যে ওয়াটার সিল এখন লাগাচ্ছে। অ্যা এই মোটরের কাজ একেবারেই রিজার্ভ ট্যাঙ্কি। হুম? এ শুধু নিয়া লাগাবে। এই যে এটা লাগাইতে গিয়ে ওই ঘাটটা ভাইঙ্গা গেছে। পরে আবার আরেকটা রেডি কইরা ওইটা আবার মিলায়া এই যে এখন লাগাইতেছে। হ্যাঁ? তো এই যে একটু পরে যে রানার লাগাবে, রানার লাগাইতে গিয়েও ঝামেলা। ওইটা উনি নিজে আরেকটা বানায়া পরে ওখানে দিছে। কারণ ওয়াটার সিল যদি বের হয়ে আসে তাইলে কিন্তু আপনার পানি পড়ে যাবে। বিভিন্ন ঝামেলা। এই ওয়াটার সিলটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আ রাখে। হুম? দেখতে জিনিস ছোট কিন্তু এটা অনেক ভূমিকা রাখে এই ওয়াটার সিলটা। হুম? এখন এই যে আপনার রানার লাগাবে। হুম? রানারটা লাগাবে।
আপনাদেরকে আমি পুরা মোটরটার যে সেটিংটা বা এটা যে কিভাবে সেটিংটা করে সেটাও দেখানোর চেষ্টা করতেছি, টোটাল ব্যাপারটা। তো এই রানার গুলো মানে অবস্থা খারাপ হয়ে গেছে, অনেকদিন ধরে এই মোটরটা চলতেছে আর কি, মানে ওর জানে আর পানি নাই, কিন্তু এই মোটর মালিক ওর এই অবস্থায় চালাবে যে ভাই আপনি কোন রকম ঠিক করে দেন। হুম। এখন একটা মোটর বর্তমান কিনতে গেলে 14-15 হাজার টাকা এই মোটর। হ্যাঁ, তো এটা কিন্তু 2টা পাখা রানার। হ্যাঁ, ভিতরে একটা রানার গেছে, আরো একটা রানার আছে। হ্যাঁ, এই 2টা রানার। হুম, তো এই রানারটা বাজে, বাজার কারণে পরে খুব মানে কোনোভাবে আর মোটর আর ঘুরে না। তো এটা কিন্তু এটা লাস্ট কাজ। এরপরে খালি ঢাকনাটা লাগাবে কাভারিংটা, তাইলে এই মোটর কিন্তু ফিটিং করা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এই যে ওইটা আবার পাখায় বাজতেছে, পাখাটাও টাল, মানে ধ্বজভঙ্গ জিনিস। কি বলবো, এই মোটর কাজ করানোর থেকে না করে একটা নতুন কেনাটা অতি উত্তম ছিল। কিন্তু ওই যে আমার এমনিই চালাইতে হবে, আর মিস্ত্রি তো ভাইবে তো এটার মজুরি নিবে, মিস্ত্রিরও তো করার কিছু নেই, চাইলে তো একটা জিনিস বলতে পারেন এই যে রানারটা টাল। হ্যাঁ, সে এখন যদিও এটা ভাঁজ টাঁজ দেয়, এক পর্যায়ে দেখা গেছে যে আরো বেশি টাল হয়ে যাবে। তো এটার পরে উনি যাই হোক এটা দেখলো, দেখার পরে এই যে কাভারটা এখন লাগাই দিল, নাটগুলা এখন লাগাবে। হ্যাঁ, তাইলে এটা কাজ শেষ। এরপরে আপনার ক্যাপাসিটার লাগিয়ে ফাইনাল এটা ব্যবহার করবে। কিন্তু এটা যখন সেটিং করলো, করার পরে আপনার হয়ে গেছে, আপনার যে কি বলে রানারটা ফাইসা গেছে, এখন মোটর আর ঘুরে না, ঘুরে না। পরে আবার এই রানার খুলছে, খুইলা আপনার করছে, রানারের ঘাটগুলা ঘইসা পরে ঠিক করছে। পরে আর আমি ওই বাকি অংশটুকের ভিডিওটুকু আর নিতে পারি নাই, কিন্তু ফিটিং করা পর্যন্ত যতটুকু আপনাদেরকে এই ব্যাপারে একটু পরামর্শ দেওয়া। সেকেন্ড হ্যান্ড কোনো মোটর যদি দেখেন যে না বেশি প্রবলেম, তাহলে আর ওটা ব্যবহার না করাটাই উত্তম। হ্যাঁ, আমার মনে হয় যে একটা নতুন মোটর নেওয়াই ভালো, কারণ একটা নতুন মোটরে কিন্তু ভালো একটা লাস্টিং দেয়, একটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকে। আর এই মোটরে ঘাট খেয়ে গেছে, রানার খেয়ে গেছে, মানে কত রকমের যে সমস্যা এর ভিতরে রয়ে গেছে, মানে আমি বলে বুঝাইতে পারবো না। মানে এই মোটর ভাঙ্গারি ছাড়া কোনো উপায় নাই, কিন্তু এই মোটরই ওই মোটর মালিক এটাই চালাবে। হুম, এখন সেখানে সেই ক্ষেত্রে তো আর মিস্ত্রির করার কিছু থাকে না। হ্যাঁ, কিচ্ছু করার থাকে না। তো এই জন্য আমি বলবো যে মোটরের কাজগুলো খুব ভালো মিস্ত্রি দিয়ে অবশ্যই করাইতে হয়, এবং বুঝদার মিস্ত্রি দিয়ে। এই যে টাইট হয়ে গেছে, হ্যাঁ, ওইভাবে মানে ফ্রিলি ঘুরতেছে না। উনি আবার এটা খুইলাও প্লাস দিয়েও ট্রাই করবে যে কেন ঘুরে না, কি সমস্যা হয়েছে, এই যে অনেক টাইট। হুম, তো এটা ওই যে দ্বিতীয় যে রানারটা লাগাইছে, রানারের যে গলাটা আছে, এই গলাটা এই লাস্টে যেটা লাগাইলো এই বডিটাতে বাজে। তো উনি পরে ঘইষা টইসা এটা আবার পরে ঠিক করছে। তো ওই অংশটুকু আর আমি নিতে পারি নাই। হুম, তো সেকেন্ড হ্যান্ড জিনিস কাজ করতে গেলে যদি ওটা অবস্থা খুবই খারাপ থাকে, ওটা তো মানে ব্যবহার করা মুশকিল হয়ে যায়, এটা যে কারো খাতিরে। তো যাই হোক, অবশেষে উনি এটা কাজ করছে। আশা করি যে আপনাদেরকে কথার মাধ্যমে বা বোঝানোর চেষ্টা করেছি। বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।